টেকনাফের হোয়াইটকংয়ে মিয়ানমার থেকে ছোড়া গুলির আঘাতে আহত শিশু বিচারের দাবিতে এই মুহূর্তে বিক্ষোভ চলছে হোয়াইটকংয়ে। আমরা এই মুহূর্তে আছি কক্সবাজার টেকনাফ মহাসড়কে এবং আমার আশেপাশে এবং পেছনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে এলাকাবাসী তারা আফনান আহত শিশু তার উন্নত চিকিৎসার দাবিতে এই মুহূর্তে বিক্ষোভ করছে এবং এর সাথে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় এবং প্রতিনিয়ত এখানকার মানুষ মিয়ানমার থেকে ছোড়া যে গুলির আতঙ্কে রয়েছে সেই আতঙ্ক কাটাতে প্রশাসনের যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য তারা এই মুহূর্তে রাস্তায় নেমেছে। আমরা নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে লিফলেট হাতে তারা কিন্তু বিক্ষোভ করছে। গতকাল মায়ানমারের বিদ্রোহ আমরা আজকে এলাকাবাসী সহ সকল রাজনৈতিক দলের পক্ষ থেকে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা বিগত দিনে দেখতে পেয়েছি টেকনাফে আমরা রোহিঙ্গা আসার আগে আমরা সকলে একটি শান্তিপ্রিয় টেকনাফে আমরা বসবাস করেছিলাম। রোহিঙ্গা আসার পর থেকে আমরা টেকনাফের একটি অস্থির টেকনাফ পরিণত হয়েছে, যেখানে বিভিন্নভাবে আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে, যেটা কি আমরা বারবার প্রশাসনকে অবহিত করার পরও আমরা এটা সঠিক সোহা আমরা সাধারণ জনগণ স্থানীয় জনগণ আমরা পাচ্ছি না। আজকের মানববন্ধন থেকে এলাকাবাসীর পক্ষ থেকে আমি বলতে চাই, আমরা বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের নিরাপদভাবে বসবাস করার অধিকার আমাদের রয়েছে, ঠিক কিনা? আমরা এদেশের যে 10 লাখের উপরে রোহিঙ্গাকে যে জায়গা দিয়েছিলাম আজকে সেটি 20 লাখের কাছাকাছি হয়ে গিয়েছে ভাইরা। আজকে বিশাল বোঝা আমরা মাথায় নিয়ে টেকনাফের যে সাধারণ মানুষ নিজের জীবন নিরাপত্তাহীনতায় আমরা দ্বিধাবোধ করছি। আজকের এই মানববন্ধন থেকে আমি প্রশাসনকে উদাত্ত কণ্ঠে বলতে চাই, আমরা অনেক সহ্য করেছি। আগামীতে যদি আমার কোন মাসুম ভাইয়ের রক্ত দিতে হয় আমরা সকল ঐক্যবদ্ধভাবে জবাব নেব। আজকে ঘটনা প্রথম নয়, এই ঘটনা অতীতেও হয়েছে। আমরা যদি যেভাবে আজকে হুবাইয়ে যাওয়ার জন্য আজকে আমরা মাঠে নেমেছি, অতীত সেভাবে যে ঘটনা ঘটেছে, অতীতের যদি আমরা সেভাবে মাঠে নামতাম আজকে এই ঘটনা ঘটতো না। আমি আপনাদেরকে অনুরোধ করব যাতে ভবিষ্যতে এইরকম নিকারজনক ঘটনা না ঘটে, সেজন্য প্রত্যেকটা প্রশাসনকে সেই দায়িত্ব নিতে হবে। আজকে আমরা যারা এখানে ঐক্যবদ্ধ হয়েছে, আমাদের আজকে চাই দাবি, আমাদের সেই মাসুম বাচ্চা আজকে আইসিইউতে কাতরাচ্ছে, মৃত্যুর জন্য পাঞ্জা লড়ছে। আমি সরকার মহোদয়কে অনুরোধ করব, প্রশাসনকে অনুরোধ করব, আমাদের বোনের জন্য আমাদের বোন আজকে রক্তাক্ত হয়েছে, তার সুচিকিৎসার দায়িত্ব আমাদেরকে নিতে হবে। তাই তার সুস্থ না হওয়া পর্যন্ত যত সুচিকিৎসার দরকার হয়, সরকার মহোদয়ের কাছে আমরা সকলে এলাকাবাসী অনুরোধ করব তার যাতে চিকিৎসার দায়িত্ব বা সরকার গ্রহণ করে। সেই সাথে আজকে যারা আমরা এলাকাবাসী রয়েছি, আমাদেরও সকলের দাবি রয়েছে আগামীতে যাতে আমরা এই এলাকায় নিরাপদে সকলে আমরা যাতে ঐক্যবদ্ধভাবে সুশৃঙ্খল ভাবে বসবাস করতে পারি, সেজন্য
যাতে আইন শৃঙ্খলার কোনো অবনতি না হয় সেজন্য প্রশাসনকে খুব দৃষ্টি রাখতে হবে। যারা বিজিবি রয়েছেন, আজকে সেনাবাহিনী রয়েছেন, যারা অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছেন, সকলের কাছে আমাদের অনুরোধ রইল এই আমাদের এলাকাকে একটি শান্তিপ্রিয় এলাকা হিসাবে রক্ষার জন্য আমাদের ভূমিকা অত্যন্ত প্রয়োজন। আরেকটি বিষয়, গতকালকে আমাদের নেতৃবৃন্দ যে দাবিগুলো দিয়েছেন, ইনশাআল্লাহ জামাত ইসলামের আমির আমাদের সাবেক চেয়ারম্যান নূর আহমদ আনোয়ারি এবং বারবার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য শাহজাহান চৌধুরীও ছিলেন। ওনারা দুজন মিলে উদ্বোধন কর্তৃপক্ষের সাথে যে আলোচনা করেছেন, আমি জানি তারা দুজনে চেষ্টা করছেন। ইনশাআল্লাহ একটি সঠিক সমাধান তারা করবে বলে আমরা আশা ব্যক্ত করি। তাই সকলকে সুশৃঙ্খল থেকে প্রতিবাদ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আমরা সকল সুশৃঙ্খল ভাবে এই হুফাইজার জন্য সর্বশেষ আন্দোলন সংগ্রাম করে যাব, যাতে সে সুশিক্ষা পায় এবং যাতে করে এই এলাকায় যাতে অন্য কোনো এরকম ঘটনা না ঘটে সেই বিষয়ে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আজকের এই মানববন্ধনে সকলের প্রতি যারা অংশগ্রহণ করেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহর দরবারে দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আর আপনাদেরকে একটা অনুরোধ রইল, আমরা সকলে যেন টেকনাফ উপজেলার হুয়াইকং ইউনিয়নের মানুষ খুব সুশৃঙ্খল, আমরা সুশৃঙ্খল ভাবে সকলে প্রতিবাদ করবো, উশৃঙ্খল করে প্রতিবাদ করবো না। আসসালামু আলাইকুম। আমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মানববন্ধন উনি এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। চিটাগে এখন ডাক্তারে বলছে এখন উনার চিকিৎসা নাই, এখন ঢাকা মেডিকেলে নিয়ে যেতে হবে। এখন আপনারা একটু সহযোগিতা করেন, আপনাদেরকে ভোট দিয়ে সরকারকে ভোট দিয়ে আমরা কি বড় করি, আপনাদের বড় করে কি হবে? আমার হুজাইফা আজও চিকিৎসা পাই নাই, এখন ঢাকা মেডিকেলে নিয়ে যেতে হবে। আপনারা ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার জন্য আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। আমার মেয়ে হুজাইফাকে আপনারা ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা করেন। দেশবাসীকে বলতেছি আমার মেয়ে আজ কোনো চিকিৎসা পায় নাই, সিটাকে কোনো চিকিৎসা করে নাই, আজ গুলি বের করতে পারে নাই আমার মেয়ের। আপনারা একটু সহযোগিতা করেন, দেশবাসীকে বলতেছি আপনারা একটু সহযোগিতা করেন। আপনারা যদি সহযোগিতা না করে সরকার বসে বসে খাবে, সরকার কিছু করবে না, সরকার এমনি এমনি তাকিয়ে থাকছে। তারেক জিয়াকে ভোট দিয়ে কি করব? আমরা ভোট দিয়ে কি করবো? তারেক জিয়ার মায়ের কাছে তারেক জিয়া কত চিকিৎসা করছে, সবাই মন্ত্রী এমপি সবাই দেখতে গেছে। আমার মেয়ে তো মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, তারেক জিয়ার বাবাইও দেখতে আসে নাই, কেউ আসে নাই। আজ কেউ আমার মেয়ে চট্টগ্রাম এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, এখন উনি ঢাকা মেডিকেলে নিয়ে যেতে হবে, কোনো চিকিৎসা নাই আজও। দর্শক, আমরা টেকনাফের হুয়াইকং থেকে আপনাদের সাথে যুক্ত ছিলাম এবং আপনাদের তুলে ধরছিলাম যে মিয়ানমারের অভ্যন্তরে সে দেশের বিদ্রোহী গোষ্ঠী গ্রুপের মধ্যে সংঘর্ষে ছোড়া গুলিতে এপারের অর্থাৎ বাংলাদেশের এক শিশু সে আহত হয়েছে এবং সে বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে জীবন মৃত্যু সন্ধিক্ষণে রয়েছে। তার উন্নত চিকিৎসা এবং সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে এলাকাবাসীর যে বিক্ষোভ সমাবেশ, সেখান থেকে আপনাদের সরাসরি যুক্ত করেছিলাম। এতক্ষণ যারা আমাদের সাথে যুক্ত ছিলেন সকলকে ধন্যবাদ।